আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে তিনটি আমল করুন। সংসারে ধন দৌলত টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। যদি আপনি তিনটি আমল করতে না পারেন ইনশাআল্লাহ, আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন, দুর্ঘটনার ভয়ে আছেন, আপনি এই তিনটি আমল করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রেখে আমলটি আপনি করবেন। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দেবে, আপনার সন্তান দিতে বরকত দেবে, আপনার ঘরে বরকত দেবে। অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন ইনশাআল্লাহ। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুতি হয়ে যান যে আমি রাতে ঘুমাবো। এই তিনটি আমল না করে আপনি ঘুমের ঘরে যাব না। এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন সরাসরি এই তিনটি আমল চলে যাই। সুপ্রিয় দর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো 1 নম্বর দরুদ শরীফের আমল। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দরুদ শরীফ পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 10টা বরকত রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবো। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ পড়ে আমার উপর আল্লাহ তাআলা ওই ব্যক্তি 10টি গুনাহ ক্ষমা করে দেন। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দরুদ শরীফ, শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি এখন দরুদ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহকারে, আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
তা পৌঁছে দিবেন। নবীজি বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দরুদ শরীফ পাঠ করতেছে। আপনি তখন যখন দরুদ পড়বেন, আল্লাহর রব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে ইনশাআল্লাহ। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রহিয়াছি যারা দরুদ শরীফ পাঠ করতে পারে না, দরুদ শরীফ পড়তে জানে না। আপনি যদি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দরুদটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দরুদ শরীফ। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় নম্বর আমলটি হলো আপনি ঘুমানোর আগে 2 বার সূরা ইখলাস 3 বার করে পরে ঘুমাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সে যেন এক কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পড়ার সওয়াব পাও? সাহাবায়ে ইকরামরা, এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, পবিত্র কোরআন 10 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে কোরআনের 20 পারা সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার করো, তাহলে পবিত্র কোরআন 30 পারার অর্থ এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনারা আর আমাদের আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে ইকরামদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করিয়াছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারা দিন যখনই মন চায় কোরআন খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো। কেননা অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি এই 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় দর্শক, সারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক খতম কোরআনের সওয়াব পাবে। তাহলে প্রিয় দর্শক, সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দেবে। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দেবে। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একদিন এক সাহাবায়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার চলতে অনেক কষ্ট হয়, আমার অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, আমি কি আমল করব, কিভাবে চলব? তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস অন্তঃস্থল থেকে পড়ার চেষ্টা করব। আমরা যারা সূরা ইখলাস পারি না তারা আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন ছোট্ট এই সূরা ইখলাস। সূরা ইখলাস একবার বলতেছি, শুনুন, আমার আপনার আমল নামায় প্রতি হরফে বিনিময় 10টি নেকি দেবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তৃতীয় নম্বর যে আমলটি কথা আমি আপনাদেরকে এখন বলতেছি সেটি হলো 3 নম্বর আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, আমি একবার বলতেছি, মনোযোগ সহকারে শুনতে থাকুন। আয়াতুল কুরসির বর্ণনা, বাংলা উচ্চারণ: আল্লাহুম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমি ইল্লা বিমা শাআ উসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইউদু হিফযুহুমা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির অর্থ: আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্বর
রাসেলের ধারক চন্দ্রা বা নির্দা তাকে পাকড়াও করতে। যা কিছু আছে সব কিছু তারই মালিকানা দিন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। তার জ্ঞান সমূহ পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। কুরসি সমগ্র আসমান ও জমিনে পরিবেষ্টন করে আছে, আর সেগুলো তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না। তিনি সর্ব উচ্চ ও মহান। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। এর মধ্যে একটি আয়াত রহিয়াছে, এইটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও হেফাজত করবেন। সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তঃস্থল থেকে আয়াতুল কুরসি একবার হলেও পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলিয়াছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জানতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতে আরাম আয়েশ ভোগ করতে থাকবে। এছাড়াও সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন, সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। প্রিয় দর্শক, ঘুমানোর আগে 3টি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। দরুদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম। দরুদ শরীফটি হলো দরুদ ইব্রাহিম, আর যারা দরুদ ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দরুদ আদায় করা হয়ে যাবে। 2 নম্বর আমল, কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। 3 নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করবেন। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে এই 3টি আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসার সফলতা দান করবেন, ব্যবসায়ে বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের কারণে অন্য মুসলমান ভাইদেরকে দেখতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।